শুনছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাহু। আজ বলছি পঞ্চম পর্ব পাঠ করছি। সময় অসময়ে তার ডাক আসে। তাই বিশেষ আশ্চর্য বা উত্তেজিত সে হয়নি। হয় কোনো মেয়ের প্রসব বেদনা উঠেছে, নয়তো কেউ খুব অসুস্থ। উত্তরের অপেক্ষা না রেখেই বামুনদিদি দরজা খুলল। আর একটু হলে সে আর্তনাদ করে উঠেছিল। বাইরে আশ্চর্য দৃশ্য, সমস্ত মেঘ সরে গেছে। আকাশটা অতিরিক্ত পরিষ্কার, প্রায় পরিপূর্ণ একটি চাঁদ তীব্র দীপ্তিতে জ্বলছে। তারাগুলো ফিকে হয়ে ঝলমল করছে। পিচের ভিজে পথ কে যেন রূপো দিয়ে বাঁধিয়ে দিয়েছে। কিন্তু প্রাকৃতিক পরিবর্তন দেখে বামন দিদি চমকে ওঠেনি। সে চমকে উঠেছিল একটি মানুষের মূর্তি দেখে। দরজার সামনে উবু হয়ে বসে একটা লোক, এক মাথা জটা, এক মুখ অপরিষ্কার দাড়ি, পিঠে ঝোলা, খালি গা, পরনে কোপনির মতো কাপড় চড়ানো, হাতে বাঁকাচোরা লাঠি আর চটা ওঠা এনামেলের বাটি। শুধু চোখের ফিকে সবুজ তারাগুলো চাঁদের আলোয় জ্বলজ্বল করছে। বোধহয় ঘুম থেকে উঠেছিল বলে বামুন দিদি প্রথমে ভালো করে চিনতে পারেনি। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে চাপা গলায় বলল, তুই কে? তুই কে? লোকটার গলার স্বর ভাঙা। এইবারে সে উঠে দাঁড়ালো। সমস্ত শরীরে হাড় জিরজির করছে। কত বয়স হবে বলা শক্ত। সে যুবকও নয়, প্রৌঢ়ও নয়। আমাকে চিনতে পারছো না? লোকটার গলা স্পষ্ট এবার কান্নায় ভেঙে গেল। বামুন দিদির হাত পা থরথর করে কাঁপছে। তুই এলি কেন? তোকে নাচতে বারণ করেছিল। ভিক্ষে করে বেড়াতিস, সেই তো ভালো ছিল। আমার এখানে তোর থাকা হবে না জানিস। তোকে খাওয়াতে পড়াতে পারবো না জানিস। তবু আমার এখানে কেন এলি? আমার জীবনের শনি তুই, রাহু। রাহুর মতো আমাকে গ্রাস না করে ছাড়বি না? কি করবো মা? চুপ কর। কিন্তু চুপ না করে লোকটা বলে চলল, আজ 6 দিন ভিক্ষে পাইনি, খেতে পাইনি। গ্রামে শুনলুম কলকাতায় চাল বিলি হচ্ছে, তাই হাঁটতে হাঁটতে এখানে এসেছি। আর 6 দিন ধরে আস্ত করে রেটো কাটা খেয়ে আছি। আর তো পারছি না, তাই তোমার কাছে এলুম, খেতে দাও। আমাকে খেলে যদি তোর পেট ভরবে তো আমাকেই খা। বলতে বলতে বামুন দিদির চোখ জলে ঝাপসা হয়ে গেল। তাকে এ পর্যন্ত কেউ কাঁদতে দেখেনি। বামুন দিদি অলকার হাত গুনে বলে গেছে তার উপরে রাহু দৃষ্টি পড়েছে। এই রাহুকে খুশি করতে পারলেই সে সেরে উঠবে। বলে গেছে দুপুরবেলায় পেছনের গেটটা খোলা রাখতে। একটা লোক সোজা এসে উঠোনে বসবে। কোনো দিকে সে চাইবে না, কোনো কথা সে বলবে না। তাকেও যেন কোনো কথা কেউ জিজ্ঞেস না করে। লোকটার কেউ নয়, স্বয়ং রাহু। অলকার মা যেন অনেক রান্না বান্না করে রাখে। লোকটা এলেই তাকে যেন বড় কলা পাতায় খেতে দেয়। যতক্ষণ না লোকটা থামে ততক্ষণ যেন খাবার দেওয়া হয়। তার পেট ভরলে নিজে থেকে উঠে যাবে। আর সেই যে যাবে, অলকার ওপর রাহুর দৃষ্টিও যাবে ঘুচে। সে ভালো হয়ে উঠবে। শুনলেন গল্প রাহু। আজ বললাম পঞ্চম পর্ব পাঠ করলাম। কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের গল্প রাহু পঞ্চম পর্ব পাঠ করলাম। আমি মৌমিতা পাল। পরের দিন শেষ পর্ব পাঠ করব। ধন্যবাদ।